তো আমি বেসিক্যালি ডিসাইড করেছি যে আমি ফরেন কন্টেন্টের অনেক বেশি করে রিভিউ করবো, তাই জন্য দেখবেন রেগুলার বেসিসে আমার চ্যানেলে কিন্তু কোনো না কোনো ফরেন সিনেমার রিভিউ আসছে আর কি। তো আমি সেটার কন্টেন্টের কনজামশনটা বাড়াতে চাইছি, সেই ধরনের জিনিসপত্র নিয়ে বেশি রিভিউ করতে চাইছি। এবার তার মধ্যে আমরা ভালো ছবি খারাপ ছবি সবই কভার করবো, যা দেখতে পাবো মোটামুটি সেগুলো নিয়ে সবই কভার করবো, এবং তার মধ্যে হলিউড, রাশিয়া, ফ্রান্স, যেখানকার যা ইন্টারন্যাশনাল কন্টেন্ট পাবো রিসেন্ট রিলিজ করা, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি একটা ছবি অনলাইনে পেলাম, যেটার ব্যাপারে আমি আগে থেকে কিছুই জানতাম না। ছবিটার নাম হচ্ছে ডিয়াবলো বলে। তো বেসিক্যালি স্কট অ্যাটকিন্সকে আপনারা নিশ্চয়ই চেনেন। তো স্কট অ্যাটকিন্স এই ছবির মধ্যে রয়েছে। বা স্কট অ্যাটকিন্সের ছবি নিয়ে না আমার খুব একটা এক্সাইটমেন্ট থাকে না, বিকজ এ হচ্ছে খালি অ্যাকশন, মানে যেরকম এ হচ্ছে বেসিক্যালি হলিউডের বিদ্যুৎ জামওয়াল বলতে পারে। বিদ্যুৎ জামওয়াল যেরকম এখানে কি করে যে একটু লো বাজেটের মধ্যে ছবি টবি করে, আর অন্য বড় হিরোর ছবিতে সে ভিলেনের চরিত্র করে, সেম জিনিসটা স্কট অ্যাটকিন্সও করে। আর স্কট অ্যাটকিন্সের সাথে অ্যাকচুয়ালি বিদ্যুতের খুব সম্পর্ক ভালো, আপনারা যদি দেখেন ইউটিউবে ওরা ইন্টারভিউজ ইত্যাদিও করেছিল। তো স্কট অ্যাটকিন্স বেসিক্যালি হচ্ছে হলিউডের বিদ্যুৎ জামওয়াল, এবং পুরোপুরি অ্যাকশন বেসড ছবি করে আর কি, যেগুলো প্রাইমারি ঝাড়পিটের ওপরই হয়, গল্প টল্প ইত্যাদি অত ভালো হয় না, বড় ডিরেক্টররাও বানায় না মোস্টলি আর কি। এগুলো হচ্ছে মার্শাল আর্টস বি মুভিজ আর কি হলিউডের, যেগুলো সবই আর কি অ্যাকশন ওরিয়েন্টেড। তো সেই জন্য খুব একটা ইন্টারেস্ট থাকে না, যে ভালো ইমোশনাল ডেপথ থাকে না বা গল্প থাকে না। বাট আমি ছবিটাকে একটু স্কেপটিক্যাল হই আর কি, দেখা শুরু করলাম যে কি আর হবে। তবে দেখলাম 1.5 ঘন্টার ছবি, বাট এই ছবিটা কিন্তু স্কট অ্যাটকিন্সের খুব কমই ছবি আছে যেগুলো আমার ভালো লেগেছে। যেরকম একটা ছবি আছে হচ্ছে আনডিসপিউটেডের একটা পার্ট রয়েছে, যেটা জেলের মধ্যে ওই ফাইট ইত্যাদি হয়, সেখান থেকে ওটার একটা পার্টে ও হিরো ছিল আর কি। একটা পার্টে না, দুটো পার্টে, একটা জেলের ভিতরেও ছিল, একটা পরবর্তীকালে জেলের বাইরে বেরিয়ে সেটা। তো ওইগুলো আমার ভালো লেগেছিল, ওই ফ্র্যাঞ্চাইজটা আনডিসপিউটেড। তো এই ছবিটা কিন্তু ভালো হয়েছে, আপনারা দেখতে পারেন ডিয়াবলো বলে। ছবিটা কেন ভালো, বিকজ ছবিটার মধ্যে কিন্তু অ্যাকশনের সাথে ইমোশনও রয়েছে, ঠিক আছে? যেটা বাবা মেয়ের সম্পর্ক ইত্যাদি সেগুলো দেখিয়েছে, সেগুলো বেশ ভালো কিন্তু ওয়ার্ক করেছে ইমোশনটা, মানে ইমোশনকে কিন্তু ডিরেক্টর প্রাধান্য দিয়েছে। একজন চিলি ডিরেক্টর দেখলাম ডিরেক্ট করেছে ছবিটাকে, বাট তিনি কিন্তু ইমোশনকে স্পেস দিয়েছেন। বেসিক্যালি বিদ্যুতের যে খুদা হাফিজ বলে ছবিটা যেরকম ছিল, ওটাতে দেখবেন ইমোশনের একটা মানে দেওয়া হয়েছিল, ইমোশনকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। স্পেশালি পার্ট 2টাতে বাবা মেয়ের সম্পর্কের উপর একটা এমফাসিস করা হয়েছিল, সেম জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে। গল্প লেভেলে খুদা হাফিজের সাথে কোনো মিল নেই, আমি জাস্ট বলছি যে ইমোশনাল দিক থেকে আর কি। তো ছবিটার মধ্যে ইমোশনটা ওয়ার্ক করেছে, যেটা আমার সব থেকে প্রথম পজিটিভ লেগেছে। দ্বিতীয় যে অ্যাকশন রয়েছে, মার্শাল আর্ট বেসড অ্যাকশন রয়েছে, যেটা ভালো। আর এখানে একটা অ্যাসাসিনের ক্যারেক্টারকে দেখিয়েছে, যে কন্টিনিউয়াসলি স্কট অ্যাটকিন্সের পিছনে পড়ে রয়েছে। তো সেই অ্যাসাসিনের ক্যারেক্টারটাকে বেশ ভালো লেগেছে। মানে এরকম ক্যারেক্টার আমরা আগেও দেখেছি, মানে ডেরিভেটিভ ক্যারেক্টার, এরকম নয় যে পুরো ইউনিক ক্যারেক্টার, বাট ক্যারেক্টারটা দেখতে ভালো লাগছিল আর কি। এবং অ্যাকশন ইত্যাদি যা রয়েছে সেগুলো আর কি বেশ ভালো, প্রচুর, মানে পুরো ছবিটা জুড়ে অ্যাকচুয়ালি ইটস মোর লাইক এ চেজ ফিল্ম। চেজ অ্যাকশন এগুলোই হয়ে যাচ্ছে, পরপর একটার পর একটা অ্যাকশন হয়েছে। কিন্তু যেহেতু জিনিসটা প্রচন্ড ফাস্ট পেস টু দ্য পয়েন্ট চলছে, এবং যেহেতু একটার পর একটা অ্যাকশন আসছে, অ্যাকশনগুলো আমি বলবো যে খুব ইনোভেটিভ ইত্যাদি কিছু, বাট দেখতে ভালোই লাগছিল আর কি ফাস্ট পেসের মধ্যে। আর যেহেতু ইমোশনটা ওয়ার্ক করে গেছে, আর ওই প্লাস ওই যে ভিলেনের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, তাই জন্য ছবিটা ওভারঅল দেখে ভালোই লেগেছে। তো যদি উইকেন্ডে আপনারা একটা ফাস্ট পেসড জাস্ট ফান টু ওয়াচ একটা মার্শাল আর্টস বি মুভি দেখতে চান, তাহলে ডিয়াবলো ছবিটা আপনারা অবশ্যই দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে আর কি। সেটাই বলা ছিল, বেশি কিছু ছবিটাকে নিয়ে বলার নেই, মানে জাস্ট অ্যাকশন বেসড মুভি। তো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। যদি দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।